গুড মর্নিং সকলকে, আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরাও ভালোই রয়েছি। আর আজকে বেশ রোদ উঠেছে বাইরে, আর এখন পাড়া শান্তই রয়েছে। বাট এখন কিন্তু 8:30 বেজে গেছে। আজকে আমার একটু দেরি হয়ে গেছে। ঘরে ঘুম ভেঙেছে অনেক তাড়াতাড়ি, কিন্তু শুয়েছিলাম, ভালোই লাগছিল না আজকে বেরোতে। বাট না, বেরোবো। প্রত্যেক দিন হাঁটাটা এখন একটা হাঁটতে ভালো লাগছে এখন। তো এখন ব্রেকফাস্ট পেটাই পরোটা আর ঘুগনি। তো ঘুগনির ঘও নেই, জল ট্যাল ট্যাল করছে। যে দোকান থেকে এনেছে, এখানে আলু আর মটর। পায়েলের বাবা আজকে সকালবেলা বাজার করে এনেছে, দেখো পটল এনেছে, দুটো বেগুন এনেছে, আর এখানে আদা, আর কালকে বৃহস্পতিবার এজন্য দুটো কলা এনেছে। এই আজকে বাজার করেছে সকালবেলা। আর আমি খুব গ্ল্যাড যে কালকের আত্মকাহিনীটা তোমাদের ভালো লেগেছে। তোমরা অনেকেই আমাকে বলেছো, কমেন্ট করেছো, দেখলাম যে ভালো লেগেছে পায়েল। তো তোমাদের যে ভালো লেগেছে, তোমাদের জন্যই তো করা। থ্যাংক ইউ সবাইকে, তোমাদের যে ভালো লেগেছে, এটাতে আমাকে মোটিভেট করে। থ্যাংক ইউ পাশে থাকার জন্য। সব সময় যেরকম পাশে থাকো, মোটিভেট করলে আমাকে, যাতে এভাবে যদি এরকম আত্মকাহিনী আরও শুনতে চাও আমাকে কমেন্ট করো, আমি বানানোর চেষ্টা করব ভবিষ্যতেও। তো এখন একটু যাব মন্দিরের কাছে। কালকে মন্দিরে বসা হয়নি, আগে একটু বসবো, কারণ মন্দিরে না বসে না মনটা যেন মানে শান্তি হয় না ঠিক এখন। তো একটু মন্দিরে বসবো, তারপর একটা নিউজ শেয়ার করব তোমাদের সাথে, একটা গুড নিউজ। তো স্টে টিউনড গুড নিউজটা শোনার জন্য। মন্দিরে যাই, তারপরে তোমাদের সাথে নিউজটা শেয়ার করব। তো মায়ের সাথে অনেকক্ষণ কথাবার্তা হলো। পায়েলের বাবা সোমবার দিন খোকা ইলিশ এনেছিল, তো সেই ল্যাজগুলো রেখে দিয়েছিলাম। তো আজকে রান্না করব ল্যাজ ভর্তা। ওই ল্যাজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, ছোট ছোট দেখো 3টে। আর এখানে এই যে কেটে রেখেছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। আমাদের এই ছোট ছোট 3টে গাছ রয়েছে, তো সেই ভাইটা বলছে যে সুপারি সেরকম হয়নি, নামিয়ে দিলে পরের বছরই সুপারি হবে। দেখো সাবধানে দেখবে। এইখানে একটা কত 4টে বোধ হয় না? হ্যাঁ, ও ফল নেই। আবার ওইদিকে দেখো আমাদের রাস্তা হবে বলে গাড়ি। আমার স্ট্রোকটা রাইট সাইডে হয়েছিল, সেই জন্য অপোজিট সাইডটা মানে আমার বাঁ দিকটা প্যারালাইজড হয়েছে। তো আমার এক ডাক্তারের সাথে কথা হচ্ছিল, সে বলল যেহেতু আমার রাইট সাইডটা স্ট্রোকটা হয়েছিল, সেই জন্য আমার পায়ের থেকেও আমার হাতটা বেশি এফেক্টেড হয়েছে। আর সময়ের সাথে সাথে আমার হাতটা এখন রেসপন্ড করছে। মানে আগে তো তোমাদের দেখিয়েছি যে আমি হাত মোটামুটি একটু বেঁকিয়ে হলেও তুলতে পারি। কয়েকদিন ধরে আস্তে আস্তে ফিঙ্গারগুলো রেসপন্ড করা শুরু করেছে। হালকা আমার বন্ধ করতে পারতাম, বাট খুলতে পারতাম না। মানে একটা স্ট্রোকের আগে থেকেই বন্ধটা করতেই পারি, বাট খুলতে পারি না। মুঠো করলে আর খুলতে পারি না হাতটা, আঙ্গুলগুলো। তো এখন দেখছি আস্তে আস্তে একটু একটু করে ইমপ্রুভ হচ্ছে, আঙ্গুলগুলো হালকা একটা সেন্সেশন হচ্ছে।
তো এটা একটা গুড সাইন। তো ইটস ইমপ্রুভিং। তো এই হচ্ছে আমার হেলথের কোনো ইমপ্রুভমেন্ট মানেই আমার কাছেও একটা গুড নিউজ, আর আমি জানি তোমাদের কাছেও একটা গুড নিউজ। তো 7টা বছর কম না, বাট তবুও 7টা এত বছর পরেও যে একটু একটু করে ইমপ্রুভ হচ্ছে, বিকজ আমি জানি যে টাইম লাগবে। ডাক্তার বলেইছিল যে সময়ের সাথে সাথে সুস্থ হবে। তো আমি কখনোই হাল ছাড়িনি যে আমি সুস্থ হব না। আমার মধ্যে ওই হোপটা এখনও রয়েছে যে হয়ে যাবে সব ঠিক, একদিন না একদিন সব কিছুই ঠিক হবে। এই যা সময়গুলো চলে যাচ্ছে, এটাই যা। মেনু ভাত, আগের দিনের মাছ রয়ে গেছিল, কচুর শাকও তাই, এখানে বেগুন ভাজা করেছে, ডাল আর লেজ ভর্তা। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। আগের দিনের আজকে মিলিয়ে আজকের রান্না বান্না হয়েছে, এই আজকে আমরা খাবো। যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।